জুলাই থেকে রাজ্যবাসী সুযোগ পাবে আয়ুষ্মান ভারত। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জুলাই থেকে রাজ্যবাসী আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। আজকে নবান্ন থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ঠিক কি ঘোষণা করেছেন শোনাই, তারপরে আছে। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, এর আগে মানে বিগত সরকার, তৃণমূল সরকার একটা করে কার্ড দিত, স্বাস্থ্য সাথী একটা নাম্বার থাকতো, কিন্তু অভিযোগ উঠতো এই কার্ডটা কোথাও নেয় না। কোনো জায়গায় গেলে বলা হতো না আমার এখানে নেই দাদা, এখানে পাবেন না, আপনি অন্য জায়গায় চলে যান। একটা সময় এটাও বলতে শুনেছিলাম কোনো একটা নির্বাচনের আগে প্রশাসনিক বৈঠক থেকে যে আমরা হাসপাতালগুলো পরিবর্তন করবো, আগামী 3 মাস নেওয়া হয়, এরকম অনেক কিছু দরকার। অবশেষে রাজ্যে নতুন সরকার আয়ুষ্মান ভারত চালু করছে। একেবারেই তাই, এবং এই যে যার কারণে আগামী মাসেই অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে এই কেন্দ্রিক চুক্তিপত্র সই করবে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, এবং যেটার জন্য একটা ছোট অনুষ্ঠান হবে, যে অনুষ্ঠানটি দিল্লিতেই হবে। অন্তত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে কথাই বলেছেন, আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ক্ষেত্রে যে চুক্তিপত্র করার কথা সেটা জুন মাসে হবে, এবং সুবিধার কথা ইতিমধ্যেই তুমি যেটা দর্শকদের শোনালে যে জুলাই মাস থেকেই এই কার্ড মানুষ হাতে পেতে শুরু করবে, এবং তারপর ধীরে ধীরে তারা এর যে সুযোগ সুবিধা রয়েছে আয়ুষ্মান ভারতের সেই সুযোগ সুবিধা সাধারণ মানুষ পাবে। এবং আয়ুষ্মান ভারত হওয়ার ফলে ভারতবর্ষের যে কোনো প্রান্তেই পশ্চিমবঙ্গের যে বাসিন্দারা রয়েছেন তারা যদি কোনো কারণে বা দেশের অন্যান্য প্রান্তে থাকেন তারাও কিন্তু এই কার্ডের সুবিধা পাবেন। এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে, মুখ্যমন্ত্রী সেটা জানিয়েও দিয়েছেন। যারা ধরো এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার তারা কি করবে? নতুন করে আবেদন করতে হবে নাকি ওটাই কনভার্ট করবে? এক নম্বর, যারা স্বাস্থ্যসাথীতে আবেদন করেননি কিংবা করেছিলেন পাননি, এখন তাদের কোনো স্বাস্থ্যসাথী নেই, তারা কবে থেকে আবেদনটা করতে পারবে? কোনো ক্রাইটেরিয়া কিছু দেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই ক্ষেত্রে কিভাবে এগোনো হবে, অর্থাৎ সাধারণ মানুষ কিভাবে এগোবেন, যে স্বাস্থ্যসাথীর কার্ডটাই সরাসরি কনভার্ট করে দেওয়া হবে কিনা আয়ুষ্মান ভারতে, তা নিয়ে নির্দিষ্ট করে কোনো গাইডলাইন এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়নি। রাজ্য সরকারের তরফ থেকে এটাও বলা হয়নি যে নতুন করে আবেদনের কখন থেকে তারা সুযোগ পাবেন, আমজনতা কখন থেকে এই সুযোগ পাবেন। সেগুলোর জন্য আরও দিন কয়েক শুভজিৎ আমাদের অপেক্ষা করতে হবে, এবং তারপরই একদম একটা সুনির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়া হবে কিভাবে আবেদন করতে হবে, কোথায় আবেদন করা যাবে, স্বাস্থ্যসাথীতে যারা ছিলেন তারা কিভাবে আয়ুষ্মান ভারতের এই প্রকল্পের সুবিধা পাবেন। এর জন্য একটা সুনির্দিষ্ট গাইডলাইন রাজ্য সরকারের তরফ থেকে সামনে নিয়ে আসা হবে, এবং সেই অনুযায়ী এগোনো হবে। এবং তারই মধ্যে জুন মাসের প্রথম সপ্তাহে যেমনটি তোমায় বলছিলাম যে এই চুক্তিপত্র স্বাক্ষর করবে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, এবং তারপরই এই সুযোগ সুবিধা ধীরে ধীরে পেতে শুরু করবেন রাজ্যের মানুষ। এবং যেমনটি শুভেন্দুবাবুরা জানিয়েছেন যে গোটা দেশের বিভিন্ন প্রান্তে যে মানুষরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা, তারা সকলেই এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ রাজ্যের বাসিন্দারা যে কেউ ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে এই আয়ুষ্মান ভারতের সুযোগ নিয়ে তারা তাদের চিকিৎসা করতে পারবে, অন্তত তেমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ। আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছে আয়ুষ্মান ভারতে। অর্থাৎ আমরা আজকে 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি, 500 কোটি টাকা আমরা আমাদের ফান্ড পেলাম, বাকিটা অর্থবর্ষে পরপর পেয়ে যাব। তাতে দুটো সেক্টর আছে, এক হচ্ছে আমাদের
NHM এ 2103 কোটি টাকা, আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা। এর সাথে সাথে 15th ফিনান্সেও আমরা এই অর্থবর্ষে অর্থ পাবো, তার পরিকল্পনা এবং ব্যবস্থা চূড়ান্ত হবে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার জন্য আমরা বেনিফিট বেশি করে পাবো এবং আজকে আমি আমার পেশেন্টকে পিজিতে যেটা ভর্তি করেছিলাম সেই ভর্তি করার জন্য আমরা আজকে নালে আয়ুষ্মান ভারতে যদি আমরা প্রকল্পে যুক্ত থাকতে পারতাম তাহলে আমরা প্রাইভেট বড় নার্সিংহোমে ভর্তি করতে পারতাম এবং তাতে আমরা বেশি বেনিফিট পেতাম। কিন্তু আজকে আমাদের সেই সরকারি হসপিটালে যেখানে ভালো ব্যবস্থা নেই, সেই সরকারি হসপিটালে এসে আমাদের পেশেন্টকে এটা হলে তো খুবই ভালো, শুধু আমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই ভালো। কিন্তু আরও তো এরকম অনেক রকম সমস্যা আছে, সেগুলো যদি সমাধান করা হয় তাহলে একটু বেশি ভালো হয়। আয়ুষ্মান ভারত প্রকল্প তো নিঃসন্দেহে ভালো, কিন্তু যেহেতু এটা সবই স্টার্ট হয়েছে, সব মানুষের কাছে এখনো পৌঁছে আসেনি। এবার পৌঁছে আসার পর মানুষ কতটা বেনিফিটেড হবে সেটা আমি এখনো জানি না, কিন্তু যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে সেটা অবভিয়াসলি ভালো আমি বলবো। হ্যাঁ, অবশ্যই আয়ুষ্মান সুবিধা পাবো বলতে আমাদের গরিব মানুষের তো খুব সুবিধা হয়। সব গরিব মানুষের পক্ষে খুবই সুবিধা হবে, বাইরেও তো অ্যালাউ হবে। আমরা চাইছি সুবিধাটা পাই। যেটা আমাদের চালু হচ্ছে এটা মানুষ সবাই ওদের মতন যেটা বলেছে আমাদের এটা করলে যে আমাদের খুব ভালো হয়। হাসপাতালে পরিষেবাটা যেন ভালো পায়, ডাক্তার যেন সবসময় থাকে, মানুষের যেন সেবা পায়। প্রয়োজন আছে, এটা আমাদের খুব দুর্বল হয়ে পড়েছি। এখন মেডিকেলে আমাদের পৌঁছলে আর কোনো অসুবিধা থাকে না। তবে আর এদিকে ডাবল সরকার হলেই সুফল পাচ্ছে রাজ্যে। মমতার আমলে গোয়ার্তুমির জন্য কেন্দ্র থেকে কে টাকা পেত না, এখন পালাবদল হলেই শুরু হয়েছে সেই টাকা পাওয়া। সব মিলিয়ে স্বাস্থ্য খাতে 30,000 কোটি টাকা পাচ্ছে রাজ্য সরকার। ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। তিনি বলেছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 21-22 তারা পাননি। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তারা শুধুমাত্র রাজনীতি দেখেছে, মানুষের স্বাস্থ্য, মানুষের সুরক্ষা সেগুলো নিয়ে ভাবেনি। সামাজিক সুরক্ষার যে স্কিম বিশ্বের সর্ববৃহৎ আয়ুষ্মান ভারত থেকে পশ্চিমবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত ছিলেন এবং বিভিন্ন ধরনের যে কেন্দ্রীয় প্রকল্প, ন্যাশনাল হেলথ মিশন থেকে শুরু করে টিবি মুক্ত ভারত সহ বিভিন্ন যে প্রকল্প, সেখানেও সঠিকভাবে কেন্দ্র রাজ্যদের যে বৈঠকগুলো সেখানে রাজ্যের কোনো প্রতিনিধিত্ব পাঠাতো না এবং যার ফলে বিভিন্ন জায়গায় আমরা স্বাস্থ্যক্ষেত্রে মুখ থুবড়ে পড়ছিলাম এবং খুব ভয়ানক কিছু ইন্ডিকেটার আছে, যেমন উনি বলছিলেন আজকে প্রেস কনফারেন্সে যে আন্ডার 5 মর্টালিটি রেট এবং এরকম। এর ফলে কি হবে, আমাদের বিভিন্ন যে হাসপাতালগুলোতে যেখানে অলরেডি যে অপর্যাপ্ত পরিমাণ, সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই, নার্স নেই, বিভিন্ন ধরনের সাপোর্ট স্টাফ নেই, সেখানে আমাদের স্টাফ রিক্রুটমেন্ট হবে। দেখুন, কেন্দ্র রাজ্য সমন্বয় সুফল পাচ্ছে বাংলা। প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, বর্তমানে এই 4 জেলায় কোনো মেডিকেল কলেজ নেই। এই 4 জেলা তো দ্রুতই মেডিকেল কলেজ তৈরির কাজ শুরু হবে। আশ্বাস মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ দ্রুত এইমস করার প্রক্রিয়া শুরুর জন্য কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ। পশ্চিমবঙ্গের 3টি প্রশাসনিক জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়নি, আলিপুরদুয়ারে, কালিম্পংয়ে এবং দক্ষিণ দিনাজপুরে, আসানসোল, পশ্চিম বর্ধমান। এই 4টি জেলায় হয়নি। এই 4টি জেলার জন্য প্রয়োজনীয় জমি সহ প্রস্তাব আকারে ভারত সরকারকে আমরা পাঠাবো।
আর উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার এমএলএ এমপিদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করি। দেশটা হচ্ছে কল্যাণকামী রাষ্ট্র। সেই কল্যাণকারী রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব জনগণের পাশে জনগণের বন্ধু হিসেবে দাঁড়িয়ে থাকা। আগের সরকার করেনি, এই সরকার করবে, এটাই তো প্রত্যাশিত। যা নির্দিষ্ট, যা ন্যায়সঙ্গত সেই কাজ করার জন্যই সরকার। আচ্ছা, এইমসের আদলে হাসপাতাল মাথা ভাঙায় এইমসের মতো প্রত্যাশার থেকেও জনতা বেশি আশীর্বাদ করেছে বিজেপি, তাই ঘোষণাকে ছাপিয়ে গিয়ে উন্নয়ন করবে বিজেপি। এইমস হাসপাতাল ও উন্নয়ন নিয়ে আশ্বাস এখানে সুপার স্পেশালিটি হসপিটাল করব। আমরা শুধু সুপার স্পেশাল হসপিটাল নয়, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ এইমসের মতন এত বড় হসপিটাল আমরা কুচবিহার জেলায় করব। আমরা চেষ্টা করছি মাথা ভাঙা করব। আমরা যতটুকু আশীর্বাদ চেয়েছিলাম তার থেকে অনেক বেশি আশীর্বাদ যেমন আপনারা করেছেন, তেমনি আপনারা যতটুকু উন্নয়ন করব বলে ভেবেছেন তার থেকে আমরা অনেক বেশি উন্নয়ন করে দেখিয়ে দেব। ব্যাক টু ব্যাক আজকের আরো একটা বড় খবর, স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে রাজ্যে গোলমালচে বদলাচ্ছে নিয়োগ প্রক্রিয়া। স্বচ্ছ নিয়োগের জন্য বিধানসভায় আনা হচ্ছে নতুন আইন। রোজগার মেলায় ঘোষণা মুখ্যমন্ত্রী। ভালো করে শুনবে, ওএমআরে কার্বন কপি দেওয়া হবে চাকরি প্রার্থীদের। মৌখিক পরীক্ষায় অনেক বেশি নম্বর আছে, এটা ভালো নয়। এই ওরাল বা মৌখিক পরীক্ষায় একেবারে মিনিমাম নম্বর রাখা উচিত। চাকরি প্রার্থীদের নম্বর ওয়েবসাইটে প্রকাশ করবে বোর্ড। হোয়াটসঅ্যাপ মেসেজে হবে না কোনো নিয়োগ। আশ্বাস মুখ্যমন্ত্রী। আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, যে প্রভিশন আছে। আমরা রিটিন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইবাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়। ইটস নট গুড। ভাইবাতে মিনিমাম নাম্বার রাখা হয়। আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। এই যে ইন্টারভিউয়ের নাম্বার কমিয়ে দেওয়া, যেখানে স্বজন পোষণ হতে পারে সেইটার মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতিতে সিবিটি টেস্টের মাধ্যমে নিতে পারে, সেগুলো সত্যিই খুব ভালো পদক্ষেপ। আমরা যে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তার কাছে আমরা আবেদন করব যে যোগ্য চাকরিহারারা আপনার মুখাপেক্ষী হয়ে রয়েছে, আমরা চাই আপনার সঙ্গে আলোচনায় বসতে। যোগ্য শিক্ষাকর্মীদের 14 মাস ধরে বেতন বন্ধ। আজকে ওএমআর প্রকাশিত হয়েছে। তৎকালীন বিরোধী দলনেতা আজকের পশ্চিমবঙ্গের মুক্তি সূর্য হয়ে তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী। ওএমআর এর ভিত্তিতে 2016 সালের যোগ্যদের বৈধদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরাবেন। পাশাপাশি এই যে নতুন পরীক্ষার ক্ষেত্রে বিগত 10-12 বছর ধরে কোনো শিক্ষক নিয়োগ নেই বা অন্যান্য বিভিন্ন দপ্তরে 6.5 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদগুলোতে স্বচ্ছতার ভিত্তিতে, মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগের যে কথা বলছেন, আমরা বৈধ চাকরিহারাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই। বাংলার জনগণ তাই চান। আমাদের সরকার ঠিক করেছে যে এই কার্বন শিট, অর্থাৎ আমি কোশ্চেন নাম্বার 1 বা 2-তে এ বি সির মধ্যে কোনটা আমার উত্তর দিয়েছি তার কপি ক্যান্ডিডেটদের হাতে দেওয়া হবে এবং তারপরে স্বচ্ছতা থাকবে। আমার যদি নাম্বার কম থাকে আমি চ্যালেঞ্জ করতে পারবো পরীক্ষা পদ্ধতি।
একটা নতুন সরকার যখন ক্ষমতায় আসে প্রথম অনেক ভালো কাজ ভালো কথা এগুলো আমরা শুনছি, এগুলো তো সময়ের মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হবে। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছিলেন সেগুলো করে দেখিয়েছেন। বিজেপি সরকার অন্য রাজ্যে যা যা বলেছে সেগুলো করে দেখাতে পারেনি। ফলে এ রাজ্যে বিজেপি সরকার এসেই যা যা বলছে সেগুলো করে দেখাতে পারবে কিনা এটা তো সময় দেবে, সময় বলবে।